এটাকে বলা হয় গ্রামীণ জীবন, গ্রাম অঞ্চলের কঠিন একটা দৃশ্য। আমাদের প্রাণ, কৃষি আমাদের প্রাণ। কৃষক এবং কৃষি দুইটা এক শব্দ। এই শব্দ যদি না থাকে তাহলে বাংলার মানুষ যে আমরা ভাত খাচ্ছি, প্রতিদিন আমাদের সবজি, প্রতিদিন বিভিন্ন ধরনের যে খাদ্যগুলো যোগান করতেছে এই কৃষকেরা মাঠে যখন কাজ করেন তারা মাটির সাথে আর তাদের একটা গভীর সম্পর্ক হয়ে যায়। যে তেমনি গ্রাম অঞ্চলে কৃষকেরা যেভাবে ফসল ফলান, যেভাবে মাঠে কাজ করেন, গ্রামের মহিলারা সে সাথে সহযোগিতা করেন, কৃষকদের স্ত্রী সন্তান সবাই। আমরা মনে করি কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে, কৃষক যদি থাকে দেশ থাকবে। এই কৃষির নির্ভরশীল বাংলাদেশে আমরা কৃষকদেরকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, এটাই আমাদের বাস্তবতা। সেই সাথে আজকে আমাদের চট্টলাট টিভির মাধ্যমে আমরা ছোট্ট একটা পরিসরে দৈনন্দিন কৃষক এবং কৃষিকাজ নিয়ে একটু সামান্য চিত্র দেখার জন্য চেষ্টা করেছি। যারা দেশকে ভালোবাসেন অবশ্যই কৃষকদেরকে ভালোবাসতে হবে, যারা কৃষিকাজ করেন তাদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। যাই হোক, সে সাথে দেখাই এবার বন্যার কারণে নোয়াখালী অঞ্চলে কেমন ক্ষতি হয়েছে। যে ক্ষতির বলা চলে, যেমন ধান, এবছর তেমন একটা ধানের উৎপাদন, ভালো ফসল হবে না, ধানের অবস্থা এটাই। তাই নোয়াখালী অঞ্চলে যেমন বন্যা হয়েছিল, দেরিতে করে ফসল রুকেছে, জ্বালা বিভিন্ন দূর থেকে আনছে ধানের চারাগুলা। তার পাশাপাশি তারা বৃষ্টি ছিল না, ধানের যখন ফুল আসতেছে বা বাংলাতে বলে থোঁড় আসতেছে, ধান আসতেছে, তখন বৃষ্টি তাদের খুব প্রয়োজন। কিন্তু বৃষ্টি না থাকার কারণে ধানটাও তেমন একটা ভালো ফসল হয় নাই। কৃষকেরা যে জিনিসটা জানিয়েছেন, এবার তাদের আর্থিক সংকটে পড়বেন, কারণ এবার যারা ফসল ফলিয়েছেন সবাই ভালো কোনো ফসল আসবে না, এবং কি ভালো ফসল না আসার কারণে তাদের অনেকটা ক্ষতি হবে সেটা বলছেন। তবু তারা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঠের কাজ করে তারা তবু তো চালিয়ে যাচ্ছেন যে কিছু একটা করা যায় কি না। মাটি কখনো বেইমানি করে না, মাটির সাথে প্রত্যেকের সম্পর্ক থাকতে হবে, এটাই বাস্তব। সেই সাথে আমি আর একটা জিনিস দেখাই, বিশেষ করে গ্রাম অঞ্চলের বাচ্চারা ছোটো ছোটো খাল বিলে থেকে মাছ ধরে। মাছ ধরে বিভিন্ন ধরনের যে শিং মাছ, টাকি মাছ, কই মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের। এই যে এখানে দুজন বাচ্চা এরা মাছ ধরতেছে, এটাকে বলা হয় গ্রামীণ জীবন। এই যে গ্রামীণ জীবন, এরা মাছ ধরতেছে সুন্দর করে। এই হচ্ছে যে বাস্তবতা। অ্যাকচুয়ালি মনে হয় শৈশবে সবাই ফিরে যায় এদের মতো এরা যেভাবে মাছ ধরতেছে। তা আসলে আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন বা চট্টগ্রাম টিভির কমেন্ট চিত্র যারা দেখবেন, প্রত্যেকে অবশ্যই একটা লাইক চাই, অবশ্যই একটা কমেন্ট চাই। কৃষকের উপরে আমি কিছু চেষ্টা করেছি বলার জন্য। এটা হচ্ছে যে গ্রাম অঞ্চলের কঠিন একটা দৃশ্য। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।